হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু এলইডি লাইট নিয়ে হাজির হয়েছি, যা কিনা আপনারা 100 টাকা থেকে 50 টাকার মধ্যে কিনতে পারেন। এ ধরনের লাইটগুলো কিছুদিন জ্বলার পরে কিন্তু অটোমেটিক নষ্ট হয়ে যায়। তো এই নষ্ট এলইডি বাল্বগুলো আমরা কিভাবে ঠিক করতে পারি, আজকে কিন্তু সেই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আসলে বুঝতে পারবেন আপনারা নিজের বাসাবাড়িতে যে এলইডি লাইটগুলো কেটে যায় খুব সহজে আপনারা নিজে কিন্তু মেরামত করে নিতে পারবেন বা ঠিক করে নিতে পারবেন। তো এই ঠিক করার প্রসেসগুলো আমি আজকে 2 স্টেপে দেখাবো, যা কিনা আপনারা যে কোনো স্টেপেই এগুলো আপনারা নিজেরাই ঘরে বসে ঠিক করতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন ভিডিওটি আমরা শুরু করি কিভাবে প্রসেসটি করা যায়। তো এখান থেকে আমরা যে কোনো একটি এলইডি বাল্ব নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে এগুলো কিভাবে ঠিক করতে হয়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। দেখতে পারতেছেন আমরা ওখান থেকে একটি এলইডি লাইট নিয়েছি, যা কিনা আপনারা দেখতেই পারতেছেন। এবারে আমরা এটা খুলে দেখব আসলে কি প্রবলেমের কারণে এটা জ্বলে না। তো আমরা খুলে নিচ্ছি, অনেক টাইট। তো আপনারা সাবধানতার সাথে খুলে নেবেন। দেখতে পারতেছেন বন্ধুরা, আমাদের সম্পূর্ণ বাতিগুলো কিন্তু ঠিক দেখা যাচ্ছে। তো আসলে কিন্তু বন্ধুরা এগুলো সিরিজ আকারে থাকে, প্লাসে মাইনাসে সিরিজ আকারে থাকে। এখান থেকে যে কোনো একটি বাতি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর কোনো বাতিয়ে কাজ করে না। তো আমরা এখান থেকে দেখব আসলে কোন বাতিটি এখানে কাটা রয়েছে, সে কারণে আমাদের কিন্তু এই পুরো বাতিটি নষ্ট হয়ে রয়েছে, অর্থাৎ ড্যামেজ হয়ে আছে। তো এবারে আমরা যেটা করতে পারি, আমরা এখানে দিয়ে নিয়েছি। এবার একটা আমরা ডিসি মিটার নিয়ে নিচ্ছি, 600 ভোল্টে রাখলাম। এবারে আমরা দেখব আসলে এখানে ভোল্টেজ কত শো করে। তো আমরা এবারে প্লাসে প্লাস ধরবো, মাইনাসে মাইনাস ধরবো। বন্ধুরা মিটার দিকে খেয়াল করবেন। তো আমরা ধরে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পারতেছেন এখানে 331 ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ এই যে এলইডি বাল্বটি রয়েছে এই বাল্বের ভিতর কিন্তু আমাদের কিছু এরকম ড্রাইভার ব্যবহার করা হয়, সেই ড্রাইভার থেকে কিন্তু এই ভোল্টেজগুলো আসে। তো আমাদের ড্রাইভারটা ঠিক আছে কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তো আমরা এটা দেখে নিলাম, তো আমাদের ড্রাইভারটি ঠিক আছে। তো এবারে আমরা যেটা করতে পারি, আপনারা যদি বাসাবাড়িতে এ ধরনের কাজগুলো করতে চান তাহলে সেক্ষেত্রে এ ধরনের তামা জাতীয় একটি তার কেটে নেবেন 2 মাথা করে নিয়ে, যাতে আপনাদের হাতে স্পর্শ না হয়। তো সাবধানতার সাথে করবেন, কারেন্টে ঝাঁকি দিতে পারে। তো আমরা এক এক করে বাল্বের গোড়ায় এরকম করে ধরবো যে আসলে জ্বলে কিনা। বন্ধুরা, আমরা যে প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই প্রসেসে আপনারা দেখবেন। তো আমরা দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই প্রান্ত থেকে ধরবো, বন্ধুরা ফলো করবেন। তো আমরা দেখিয়ে নিচ্ছি। তো আসলে এগুলোর মধ্যে যে কোনো একটি বাতি কিন্তু কাটা রয়েছে। বন্ধুরা দেখতেই পারতেছেন আপনারা, আমরা যদি এই বাতিটি ধরি তাহলে সম্পূর্ণ বাতিটি কিন্তু জ্বলে উঠতেছে। তো এবারে আমরা যেটা করতে পারি বন্ধুরা, 2টি স্টেপ দেখাবো আমরা বলেছিলাম। তো 1 নম্বর প্রসেস হচ্ছে আমরা এটা খুলে নিচ্ছি। আপনারা দেখতেই পারতেছেন আমাদের কিন্তু এই বাতিটি কাটা রয়েছে। তো আমরা 2টি স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। সেটা হচ্ছে এই বাতিটি আমরা রিমুভ করে দেব। তো আমরা রিমুভ করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পারতেছেন আমরা রিমুভ করে দিচ্ছি। যদি এটা আমরা শর্ট করে দেই তাহলে কিন্তু আমাদের বাতিটি ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা আমরা যেভাবে শর্ট করতেছি আপনারা দেখবেন। বন্ধুরা খেয়াল করবেন, আমরা ওখানে যে বাতিটি রিমুভ করেছিলাম সেখানে আমরা কিভাবে শর্ট করতেছি আপনারা দেখবেন। তো আমরা দুইটাই একলগে শর্ট করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পারতেছেন আমরা যেভাবে শর্ট করে নিয়েছি, দুইটি কিন্তু শর্ট করে নিয়েছি। তো এবারে আমরা যদি দেখি যে আমাদের বাতিটি কি কাজ করে কিনা। বন্ধুরা দেখতেই পারতেছেন বাতিটি কিন্তু আমাদের সম্পূর্ণভাবে জ্বলে উঠতেছে। তো আসল কথা হলো বন্ধুরা, আমরা যদি এখানে শর্ট করে নেই তাহলে কিন্তু বাতিটি কিছুদিন পর আবারও নষ্ট হয়ে যাবে। তো আমরা এটার পরিবর্তে যেটা করতে পারি সেটা হলো, এখানে যে একটা বাতি আমরা রিমুভ করেছি এখানে এই বাতির পরিবর্তে আমরা এ ধরনের বাতিও লাগাইতে পারি, বা আমাদের কাছে অন্য বাতি রয়েছে যা আমরা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পারতেছেন আমরা কিছু এখানে বাতি নিয়েছি, যা আপনারা মার্কেটে খুঁজলে পাবেন। এক একটার পিস জায়গাভাবে 3 টাকা 4 টাকা নিতে পারে। তো আমরা এই ধরনের বাতিগুলো যে কোনো একটা বাতি আমরা এখানে লাগিয়ে দেব। কিভাবে লাগিয়ে দেব আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো আমরা এখানে যদি এর ধরনের একটা বাতি লাগাই দেই তাহলে আমরা যে বাতিটি রিমুভ করেছি সেই বাতির পরিবর্তে কিন্তু আমরা এ ধরনের একটি বাতি লাগাইতে পারতেছি, অর্থাৎ তাতে কিন্তু আমাদের পুরো ভোল্টেজটি তাহলে একুরেট হবে।
এই লাইটটি যতদিন জ্বলছে আশা করা যায় আবারও অতদিন এই লাইটটি জ্বলবে। তো বন্ধুরা আপনারা সাথে থাকবেন, এবার কীভাবে লাগানো যায় আমরা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা আগে যেটা করব, এ ধরনের একটি বাতি নিয়ে আমরা 3.7 ভোল্টের ব্যাটারি অথবা 4 ভোল্টের ব্যাটারি, মোবাইলের ব্যাটারি দিয়ে আমরা এটাকে চেক আপ করে নেব যে এটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা দেখতেই পারতেছেন, আমরা দেখে নিচ্ছি। তো এটা কিন্তু ঠিক রয়েছে। তো আমরা মার্ক করে নেব প্লাস কোনটা মাইনাস কোনটা। আমাদের প্লাস এটা, মাইনাস এটা। তো এখানেও কিন্তু সেম রূপভাবে এখানে যে দেখতে পারতেছেন আমরা বাতিটি রিমুভ করেছি, একখানে দেখা যাচ্ছে বড় আর একখানে হচ্ছে ছোট দাগ আর কি। যেটা ছোট দাগ হবে এটাও কিন্তু প্লাস লাইন, যেটা বড় দাগ সেটা কিন্তু মাইনাস লাইন। তো আমরা এভাবে মার্ক করে এটা এখানে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পারতেছেন আপনারা আমরা যেভাবে কানেকশনটি করে নিয়েছি। আমরা যে বাল্বটি লাগিয়েছি এই বাল্বের যে মাইনাস রয়েছে আমরা যে মাইনাসে লাগিয়ে দিয়েছি, আর বাল্বের যে প্লাস রয়েছে এখান থেকে একটি জাম্পার ওয়্যারের সাহায্যে আমরা প্লাস লাইনটি এখানে লাগিয়ে নিয়েছি। আপনারা এটা করানোর সময় দেখবেন কোনোটা যাতে শর্ট না হয়ে যায়, তাতে কিন্তু বাতিটি নষ্ট হয়ে যেতে পারে। তো এবারে আমরা দেখিয়ে দিচ্ছি আসলে বাতিটি সম্পূর্ণ জ্বলে কিনা। আপনারা সাথে থাকবেন, আমরা হোল্ডারে লাগাচ্ছি। দেখতেই পারতেছেন বন্ধুরা আমাদের কিন্তু বাতিটি সম্পূর্ণভাবে জ্বলে উঠছে। তো আমরা আবারও ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পারতেছেন বন্ধুরা আমরা ইয়েটি কমিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু যে বাতিটি লাগিয়েছিলাম, আপনারা দেখতেই পারতেছেন আমরা যে বাতিটি লাগিয়েছি এই বাতিটি কিন্তু আমাদের জ্বলছে। ঠিক আছে বন্ধুরা, তো এই হলো আমাদের ভিডিওটি। যদি এই ভিডিওটি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আগামী আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো এবারে আমরা ফিটিং করে নিয়েছি, আরও একবার দেখানোর চেষ্টা করব। দেখতেই পারতেছেন বন্ধুরা আমাদের কিন্তু বাতিটি অলওয়েজ ওকে হয়ে গেছে। এবারে কিন্তু আমাদের এই বাতিটি দীর্ঘ আবার মিনিমাম 4 থেকে 6 মাস জ্বলবে আশা করা যায়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।